হ্যালো এভরিওয়ান, সকলের জন্য খুবই ভালো নিউজ এসেছে। সেটা এসেছে টিআরবিটি থেকে, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। একটা জব রিক্রুটমেন্ট বের হয়েছে কার জন্য? পোস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য 2025-এ। এখানে বলা হচ্ছে কি অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 29 অগাস্ট 2025। মিনস আজকে হচ্ছে 19 অগাস্ট, আর 10 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হয়ে যাচ্ছে। সেটা চলবে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। কিসের জন্য সেটা চলবে? পোস্ট গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 11-12 থ্রু সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার STPGT 2025। এখানে আমরা দেখে নেব যে কোন কোন সাবজেক্টের জন্য কতটা ভ্যাকেন্সি বের হয়েছে, সবগুলো আমরা ডিটেলস আলোচনা করব। কিন্তু তার আগে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো প্রথম যে সাবজেক্টটা সেটা হলো ইংলিশের টোটাল যদি দেখি আমরা 70টা ভ্যাকেন্সি এসেছে, যাদের মধ্যে 37টা জেনারেল, 22টা ST এবং 11টা SCর জন্য রিজার্ভ আছে। সেইভাবে বেঙ্গলি সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে 50টা সিট ভ্যাকেন্সি এসেছে। হিস্ট্রির জন্য 71টা এসেছে, পলিটিক্যাল সায়েন্সের জন্য 65টা এসেছে, ফিলোসফির জন্য 6টা, জিওগ্রাফির জন্য 80টা, ককবরকের জন্য 75টা ভ্যাকেন্সি এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ওয়াইজ ইংলিশ, বেঙ্গলি এবং ককবরক যেটা আমাদের লিটারেচারে পড়ে, সেটা তিনোটার জন্য একটা ভালো ভ্যাকেন্সি এসেছে। 70টা, 50টা, 75টা করে ভালো একটা ভ্যাকেন্সি এসেছে। ককবরকের জন্য জেনারেলদের জন্য 39টা ভ্যাকেন্সি আছে, STদের জন্য আছে 23টা এবং SCদের জন্য আছে 13টা। এখানে 13টা SC পাওয়াই এখন কোশ্চেন মার্ক। এখন 13টা SC কি ত্রিপুরাতে আছে কি আছে না সেটা আমি জানি না। এখন আমরা দেখব কি সংস্কৃতে যেটা আছে, সংস্কৃতের জন্য টোটাল 20টা ভ্যাকেন্সি এসেছে, ইকোনমিক্সের জন্য 80টা, ফিজিক্সের জন্য 55টা ভ্যাকেন্সি আছে, কেমিস্ট্রির জন্য 59টা আছে, বায়োলজির জন্য 45টা আছে, যেখানে জেনারেলের জন্য 23টা, STদের জন্য আছে 14টা, SCর জন্য আছে 8টা। ম্যাথামেটিক্সে আছে 50টা সিট ভ্যাকেন্সি, কমার্সের জন্য আছে 33টা ভ্যাকেন্সি, সোশিওলজিতে আছে 70টা, সাইকোলজিতে আছে 86টা এবং কম্পিউটার সায়েন্সে আছে 118টা। যাদের কম্পিউটার সায়েন্সে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে তাদের জন্য একটা ভালো সুযোগ আছে। স্কুলের টিচারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 118টা ভ্যাকেন্সি এখানে বের হয়েছে, টোটাল 1033টা ভ্যাকেন্সি এখানে আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি দেখি, এখানে তোমাদের বলা হচ্ছে কি পোস্ট গ্রাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট অথবা অ্যালাইড সাবজেক্ট তোমাদের পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, সঙ্গে তোমাদের 50% অ্যাটলিস্ট মার্কস থাকতে হবে এবং তোমাদের বিএড থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, অথবা তোমাদের পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে রিলেভেন্ট অথবা অ্যালাইড সাবজেক্টে এবং সঙ্গে তোমাদের অবশ্যই বিএড থাকতে হবে এবং 45% মার্কস থাকতে হবে। আরেকটা আছে তোমাদের কি পোস্ট গ্রাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট অর অ্যালাইড সাবজেক্ট অফ হুইচ টু বি ডিটারমাইন্ড বাই ইকুইভ্যালেন্স কমিটি, যেটা তোমাদের অ্যালাইড সাবজেক্টে তোমাদের ডিসিশন নেবে, সেটার মধ্যে তোমাদের 50% মার্কস থাকতে হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড BA/BEd, BSc/BEd ফ্রম এনি NCTE রিকগনাইজড ইনস্টিটিউশন। এখানে 5% রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে SC, ST এবং PH ক্যান্ডিডেটদের জন্য। কোশ্চেন প্যাটার্ন যদি দেখি, এখানে টোটাল 150 নাম্বারের তোমাদের MCQ কোশ্চেন হবে, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে দেওয়া হবে। 150টা কোশ্চেন থাকবে 150 মার্কসের জন্য, সব সাবজেক্টের জন্য এক্সেপ্ট ম্যাথামেটিক্সের কথা বলা হচ্ছে। ম্যাথামেটিক্সে এখানে 75টা MCQ দেওয়া হবে এবং এটা প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে দেওয়া হবে। আর ম্যাথামেটিক্স বাদে বাকি সব সাবজেক্টের জন্য এখানে 150টা MCQ থাকবে, এক করে দেওয়া হবে 150 নাম্বারের জন্য। এক্সামটা সম্পূর্ণ MCQ বেসড হবে এবং OMR শিট দেওয়া হবে, সেখানে তোমরা ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে সেটা ফিল আপ করে তোমরা এক্সামটা দেবে। এখন যদি আমরা সম্পূর্ণ টেন্টেটিভ স্কেডিউলটা দেখি, এখানে দেখতে পাবে কি ডেট অফ নোটিফিকেশন যেটা 18 অগস্ট কালকে বের হয়ে গেছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা 29 অগস্ট থেকে শুরু হবে বিকেল 4টা থেকে, 15 সেপ্টেম্বর 2025 বিকাল 4টা পর্যন্ত চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন হবে তোমাদের 15 সেপ্টেম্বর 2025। ফাইনালাইজেও লাস্ট ডেট 15 সেপ্টেম্বর 2025 এবং তোমরা যদি পেমেন্টে দিতে যদি একটু লেট হয়ে যায় তাহলে পেমেন্টটা তোমরা 17 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা পরে জানানো হবে এবং এক্সামের ডেটটা তোমাদের নভেম্বরের 2 তারিখ 2025 সানডেতে দেওয়া হচ্ছে। এখানে একটা এক্সাম ডেটের যে ডেটটা আছে নভেম্বরের 2 তারিখ, সেই দিনই TPSC আবার রুরাল ডেভেলপমেন্টের জন্য ডিপার্টমেন্টের জন্য, সেটা যে ইঞ্জিনিয়ারিংটা নিচ্ছে রুরাল ডিপার্টমেন্টে, সেটারও এক্সামটা ওই ডেটেই আছে। এখন দেখার বিষয় কি ডেটটা কি চেঞ্জ হয় না 2 নভেম্বর 2025 তোমাদের মার্ক করে রাখো, সেই দিনই তোমাদের এক্সাম হতে পারে। আর সেটা নিয়ে তোমরা
এক্সাম প্রিপারেশন ভালো করে শুরু করে দাও। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।